ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। সবাইকে প্রথমে জানাবো নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আশা করি তোমরা ভালোই আছো। আর আমার মনে হয় তোমরা 2024 নিয়ে এখন অনেকেই কাটাছেঁড়া করছো যে আগের বছরটা তেমন ভালো যায়নি, অথবা আগের বছরটা অনেকের কাছে বেশ ভালোও গেছে। তবে কি জানো তো, আমরা কোনটা বেশি ভালো যায়নি সেটা নিয়ে বেশি মাথা ঘামাই। যাই হোক, 2024 এখন বাদ দাও, ছোড়ো কাল কি বাতে। এখন আমরা 2025 নিয়ে ভাববো। নতুন বছরের আমরা কিছু রেজলিউশন নিয়েই থাকি। অবশ্য রেজলিউশনগুলো সাধারণত নেওয়া হয় যাতে রেজলিউশনগুলো আমরা সেরকমভাবে ভাঙতে পারি না। সেরকম কোনো রেজলিউশন তোমরা নিও না, আমরা নিয়ে থাকি সাধারণত। তবুও চেষ্টা করব যে সেই রেজলিউশনটা যেন সারা জীবনের জন্য নিই, তাই না? যাই হোক, তোমাদের 2025 ভীষণ ভালো কাটুক, তোমরা ভীষণ ভালো থাকো, তোমাদের যা যা মনের ইচ্ছা আছে সব পূর্ণ হোক, এবং খুব মন দিয়ে তোমরা কাজ করো, অনেক এগিয়ে যাও নিজেদের জীবনে এবং নিজেদের কর্মক্ষেত্রে, এবং মানসিকভাবে তোমরা খুব ভালো থাকো। আর যা যা ভালো আছে সব তোমাদের জন্য রইল। আমার তো 2024 মোটামুটি ভালোই কেটেছে, আর 2025 আশা করি ভালোই কাটবে। তবে হ্যাঁ, একটা এক্সট্রা সাজেশন তোমাদের দেওয়ার আছে। একটু মাঝে সাঝে আমি জ্যোতিষ নিয়ে বসি, জানো। 2024টা যেরকম শনির বছর ছিল, 2025টা সেরকম মঙ্গলের বছর, অন্তত আমি সেরকমই জানি আর কি। সুতরাং এই বছরে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের ইগোটা বর্জন করতে হবে, ঠিক আছে? মাথা ঠান্ডা রাখবো, আর যতটা কম ইগো আমরা মানে শো করব, মানে আমাদের মেজাজটা যত কন্ট্রোলে রাখতে পারবো, তত আমরা সামনের পথে সুন্দর করে এগিয়ে যেতে পারবো। তবে এটা কিন্তু শুধু 2025-এর জন্য নয়, এটা সারা জীবনের জন্য। যদি ভেবে নাও যে আমরা আমাদের ইগোটাকে কন্ট্রোল করব এবং আমাদের মেজাজটাকে কন্ট্রোল করব, আমরা ঝট করে রেগে যাব না, তাহলে কিন্তু আমার মনে হয় এটা সারা জীবনের জন্যই ভীষণভাবে কাজ দেবে। যাই হোক, চলো, তোমাদের নতুন বছরের সবাইকে উইশ করলাম, যেটা আমার করা বাকি ছিল আনকাট শাওলি চ্যানেলের জন্য। আমার এই বছরের প্রথম ভিডিও তোমাদের জন্য। আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব, যেরকম ওই করে থাকি আর কি। শুধু আগের এপিসোডটা একটু অন্যরকম ছিল। হ্যাঁ, আমি ভেবেছি জানো, এখন যদি কোনো ভালো লাগার জায়গায় যাই তাহলে তোমাদের সাথে করে নিয়ে যাব, মানে ওই ভিডিও করে নিয়ে আসবো আর তোমাদের জন্য সেগুলো দেব। কারণ সবটাই যখন তোমাদের সাথে আমি ভাগ করে নিই, তাহলে নিজের ভালো লাগার জায়গাটাই বা ভাগ করবো না কেন, বলো? যাই হোক, চলো এবার আজকে যে ভাবনাটা ভেবেছি তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা নিয়ে একটু কথা বলা যাক। জানি না তোমরা একটা ভিডিও দেখেছো কিনা, যেটা বেশ কয়েকদিন ধরে অসম্ভব ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। বর্ষ শেষের একটা অনুষ্ঠান আশা ভোসলেজির দুবাইতে, এবং সেই অনুষ্ঠানে উনি যে ভিকি কৌশলের তবা তবা গানটা আছে, ওই গানটা গাইছেন এবং তার সাথে ওনার মতো করে উনি ডান্স করছেন। at the age of 91। তোমরা ভেবে দেখো যে কি পরিমাণ পজিটিভিটি থাকলে এবং কি ভীষণ মনের জোর থাকলে একটা মানুষ এটা করতে পারে। আবার ওনার মতো শিল্পী, অনেক শিল্পী যেরকম বলে থাকেন যে নিজেদের গান ছাড়া গাইবো না, ঠিক সেই রকম সময়ে সেই রকম অহংকার বাদ দিয়ে উনি ওই গানটা গাইছেন এবং তার সাথে ডান্সের স্টেপ ফেলছেন। অকল্পনীয়, জাস্ট স্যালুট এবং প্রণাম।
চলো ওই ভিডিওটা আগে একটু দেখে নিই। এই ভিডিওটা সবাই দেখেছো কিনা, তবে সোশ্যাল মিডিয়াতে যারা সাধারণত একটু থাকে তারা কিন্তু এই ভিডিওটা মোটামুটি সবাই দেখেছে। যেরকম পজিটিভিটি আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি, আবার প্রচুর নেগেটিভিটিও এই ভিডিওর নিচে দেখবে কমেন্ট সেকশনে অনেকেই লিখেছেন, মানে নেগেটিভ কমেন্টস আর কি। যাই হোক, সত্যি তাদের জন্য আমার কিছু বলার নেই, কারণ অনেকের এরকম মনে হতেই পারে যে 91 ইয়ার্সে আবার নাচ, 91 ইয়ার্সে আবার নিজের গান ছেড়ে অন্য কারোর গান গাওয়া, এ আবার কেমন ব্যাপার। যাই হোক, তাদের নিয়ে আমার বক্তব্য নয়। আসল কথা কি জানো, এজ জাস্ট একটা নাম্বার, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। এবং আশাজির যখন এই ভিডিওটা দেখলাম তখন না আমার কেন জানি না নিজের মনের যে ধারণাটা বা বিশ্বাসটা সেটা আরো দৃঢ় হলো। অ্যাকচুয়ালি তোমরা যারা পার্সোনালি আমাকে চেনো তারা তো জানোই আমার হ্যাবিট কিরকম। তবে হ্যাঁ, আমাকেও যে সামাজিকভাবে শুনতে হয় না এমন না, কারণ বয়সটা কোনোদিনই আমি সেভাবে তোয়াক্কা করি না। এবং আমার কাছে যারা সিনিয়ররা শিখতে আসেন তাদের মধ্যেও সেই অ্যাটিটিউড দেখেছি যে তারা কিন্তু তাদের ভালো লাগা থেকেই শিখতে আসেন। এবং আমার সিনিয়র গ্রুপে যারা বাজান তারা রীতিমতো সুন্দর বাজান। যাই হোক, এবার এই যে জিনিসটা আশাজির এই ভিডিওটা দেখার পর আমার এত ভালো লেগেছে। সুতরাং দেখো, আমাদের এই 2025 কেন, আমরা যতদিন বাঁচবো আমার মনে হয় এটা আমাদের মধ্যে ভাবনা থাকাটা বিশেষভাবে প্রয়োজনীয় যে বয়সটা কোনো ফ্যাক্টর নয়। অনেকেই জিজ্ঞেস করেন যে মানে হয়তো সে গান শিখবেন বা যে কোনো রকম পারফর্মিং আর্ট বা যা কিছু শিখতে চান, সেগুলোতেই অনেকেই জিজ্ঞেস করে থাকেন আমার কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে। বা হয়তো তার কোনো আত্মীয় জিজ্ঞেস করছেন, তিনি হয়তো অনেকবার বলেছেন, এরকম আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে জানো। হয়তো কারোর নাতনি আমার কাছে শেখে, তার দাদুর খুব বা তার ঠাকুমার খুব ইচ্ছা হয়েছে যে সেই ইনস্ট্রুমেন্টে শেখার, কারণ আমার সিনিয়র গ্রুপের প্রোগ্রাম তো মোটামুটি সবাই দেখেন। তো তখন সে নাতনি এসে আমাকে জিজ্ঞেস করছেন যে ম্যাম জানো, আমার দিদা বলছিল বা ঠাকুমা বলছিল বা দাদু বলছিলেন, মানে এজেড পার্সনটি, তার বাড়ির এজেড পার্সনটি কিছু শেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন। সেটা দেখে কিন্তু তার ভারী অবাক লাগছে। কেন অবাক লাগছে বলতো? কারণ বাড়ির মানুষরা তাতে উৎসাহ দিচ্ছে না, যার জন্যই কিন্তু এতটা অবাক লাগা। আমরা যদি প্রত্যেকেই মনে করি যে সত্যি বয়সটা তো জাস্ট একটা নাম্বার, এই জাস্ট একটা নাম্বার ছাড়া আর কিছুই না। আমাদের তো সেরকম কোনো কিছুই কোথাও লিখিত পড়িত ভাবে নেই যে এই বয়সে তুমি কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে পারবে বা এই বয়সে তুমি গান শিখতে পারবে বা এই বয়সে তুমি পড়াশোনা করতে পারবে। এখন তো যে ওপেন ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোতে তো যে কোনো বয়সে পড়াশোনা করা যায়। আর গান বাজনার কথা সেটা তো বলে কাজ নেই, যে কোনো বয়সে জয়েন করা যায়, যে কোনো পারফর্মিং আর্ট। আমি শুধু গান বাজনা বলবো কেন, ড্রয়িং বলো বা রিসাইটেশন বলো,
বা ক্রাফট বলো, এনিথিং কেন, আমি বলবো এভরিথিং। তবে হ্যাঁ, যেহেতু আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিছু শারীরিক কমপ্লিকেশনস দেখা দেয়, মানে ওই বয়স বাড়ার সাথে সাথে যা হয় আর কি, সেগুলোতে একটু প্রবলেম তো ডেফিনেটলি হয়। তো সেগুলোকে যদি আমরা বাদ দিয়ে রাখি, তাহলে কিন্তু আমার মনে হয় না যে কোনো কিছুই অসম্ভব। জানো, আশাজি 91 ইয়ার্স এজে যেভাবে নিজেকে স্বতঃস্ফূর্ত রেখেছেন, এবং ওনার পার্সোনাল লাইফ সম্পর্কে অনেকেরই জানা আছে হয়তো, তিনি সন্তান হারিয়েছেন। তার এই ছাড়াও ধরো এত বড় একটা জীবন, সেই জীবনের ধকল তো কম নয়। আমরা এখন 19 বছরের ছেলে মেয়েকেও বলতে শুনি, বাবারে কি ডিপ্রেসড লাগছে, সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য। এছাড়া 19 বছর কেন বলবো আমি, এখন একটা মানুষের একটা ট্রেন্ডিং হয়ে গেছে একটা ব্যাপার, ও বাবা আমি না ভীষণ ডিপ্রেসড ফিল করছি। মানে ইনফ্যাক্ট ফেসবুকে যখন স্ট্যাটাস দেয় তখনও লেখে ফিলিং ডিপ্রেসড। আমার না খুব ইচ্ছা করছে যে তাদেরকে এই ভিডিওটা দেখানোর। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে জীবনটা চরমভাবে ওঠা নামা, মানে চড়াই উতরাই আমাদের পার করতে হয়। কারো জীবনটা হয়তো একটু বেশি চড়াই উতরাই, কারো জীবনটা কম্পারেটিভলি ইজি। কিন্তু একদম টোটাল জীবনটাই যে কারণ ইজি, এটা কখনো হতে পারে না। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করব না সেটা। কারণ অনেক মানুষ দেখেছি তো, কেউ যদি বলে যে না আমার জীবনটা ভীষণ সোজাভাবে যাচ্ছে বা গেছে, তাহলে সেটা আমার মনে হয় সত্যি নয়। সুতরাং এই জীবনটাকে নিয়ে আমাদের এগোতে হবে। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি কি জানো, জীবন যত এগোয়, যত আমরা এগিয়ে যাই আস্তে আস্তে, জীবনটা কঠিন হয়ে যায়। কেন এই কথাটা বললাম? আসল কথা, কম বয়সে না আমাদের প্রচুর কাজ থাকে জানো। মানে এই ছেলে মেয়েদের বড় করা, প্রথমে তো ফার্স্ট লাইফটাতে আমাদের পড়াশোনা রয়েছে, স্কুল কলেজ, সেটা শেষ হওয়ার পর সাধারণত আমরা ম্যারিড লাইফ লিড করি। ছেলে মেয়েদের বড় করা, সংসার, মা বাবার বয়স হয় বা আমাদের বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের দেখভাল করা, এগুলোতে চলে যায়। এবার যখন নিজেদের বয়স হয় তখন কিন্তু বেশ আমরা মানে ঠিক আছে চলো বয়স তো হয়ে গেছে, এরকম একটা ভাবনা আসে। এবং এইরকম ভাবনা থেকেই কিন্তু বেশিরভাগ মানুষের মনে না ওই যে খারাপ লাগা জমতে 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 একটা ডিপ্রেশনের সৃষ্টি হয়। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। সুতরাং নিজেকে কখনো না মানে ফাঁকা রেখো না, ব্রেনটা কখনো ফাঁকা রেখো না। যখন দেখবে যে জীবনের যে মূল স্রোতের কাজ, মানে ধরো পড়াশোনা শেষ করে ম্যারিড লাইফ অনেকটা লিড করার পর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তখন তোমরা কোনো কিছুতে জয়েন করো। ভেবে দেখো না যে তোমরা কলেজ লাইফে হয়তো ভাবতে যে ইস আমার এই জিনিসটা খুব শিখতে ইচ্ছা করতো বা এই জিনিসটা করতে ইচ্ছা করতো, যেটা তোমরা করতে পারোনি, সেই জিনিসটাতে আবার জয়েন করো না। হ্যাঁ, এটা তোমরা বলতেই পারো যে তোমরা 21 বছর বয়সে সেটা যেটা যেরকম ভাবে করতে পারতে, হয়তো 60 বছর বয়সে অতটা ভালো করে করতে পারবে না, কিন্তু পারবে তো। নিজের ব্রেনটা তো এনগেজ রাখতে পারবে, নিজেকে মেন্টালি ভালো রাখতে পারবে এবং তার সাথে ফিজিক্যালিও ভালো থাকবে। যাই হোক, নতুন বছরে বেশি জ্ঞান দেব না। একদম আসল কথা কি জানো, এই আশাজির ভিডিওটা দেখার পর এতটাই ভালো লেগেছে, এবং যে আমার জীবনের যে মেইন কথা, যে আমার ভালো লাগার যে মেইন বিষয়বস্তু, যে অলওয়েজ কিছু কাজের মধ্যে থাকো এবং মেন্টালি ইয়ং থাকো। বিশেষ করে আমি দেখেছি যে আমার গুরুজিকে, বলসারাজি এত বেশি নিজেকে, মানে আমরা কখনো ভাবতেই পারতাম না যে ওনার মানে উনি একটা এজেড পার্সন, এভাবে আমরা কখনো ওনার সাথে ট্রিট করিনি, জানো তো। আর আমি খুব ফরচুনেট যে আমি মা বাবাকেও যতদিন পেয়েছি তারাও কিন্তু ঠিক এইরকমই ভাবেই ভাবতেন আর কি।
যার জন্য আমিও এরকম ভাবে ভাবি, এবং আশেপাশে যে মানে আমার যে বৃহৎ ফ্যামিলি সেখানকার মানুষরাও কিন্তু একদম আমার মানসিকতার। সুতরাং যাদের খুব মন খারাপ, মানে ওই যে ভীষণ ডিপ্রেসড আছো, তারা ডিপ্রেশনটাকে ছুঁড়ে ফেলে দাও, আশাজির ভিডিওটা দেখো আর নিজেরা চাঙ্গা হয়ে ওঠো। নাচতে ইচ্ছা করছে, গাইতে ইচ্ছা করছে, কিছু শিখতে ইচ্ছা করছে, অথবা তোমাদের যে পুরনো গুণগুলো ছিল, সেটা নাচ হোক, গান হোক, রান্না হোক, বা কোনো ড্রয়িং হোক, যাই হোক, তোমরা শুরু করে দাও, বুঝলে? কারণ শুরু করার কোনো বয়স নেই, বুঝলে? যাই হোক, নতুন বছরে বেশ একটা প্রথম ভিডিওটাই বেশ আমার বেশ ভালো লাগার জিনিস তোমাদের সাথে কথা বলতে পারলাম। অনেক সময় অনেক খারাপ লাগা তো থাকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, আর একটা বিশেষ রিকোয়েস্ট আছে, যে আগের ভিডিওটা আমি দিয়েছি, জানি না তোমরা দেখেছো কিনা, ওই ভিডিওটা দেখে কিন্তু তোমরা জানিও যে রাধা গোবিন্দর মন্দির তোমাদের কেমন লাগলো, মানে ওখানকার পুরো পরিবেশটা কেমন লাগলো আর কি, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আশা যে ভিডিওটা জানিয়েছো কিনা বা দেখেছো কিনা, দেখছো ভুলভাল বলছি, আশা যে ভিডিওটা দেখেছো কিনা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তাহলে তোমরা সবাই একদম ফুল অফ পজিটিভিটি নিয়ে পুরো বছর কেন পুরো জীবনটা কাটাও, আর নিজেদের ভালো লাগার কাজগুলো করো, খুব ভালো থাকবে। দেখো, নিজেদের মন যখন আনন্দে থাকবে না, তখন তোমাদের মনে হবে যে কি ভীষণ ভালো আছি। আর ইগো বর্জন করো, একদম নিজের টেম্পারামেন্টকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখো। আর ইগো নিয়ে কি হবে বলো? ইগো বলো আর যাই বলো, সবকিছু মিলে গিয়েই তো এই এতটা ছাইয়ে পরিণত হবে, তাই না? যাই হোক, আজকে আর নো নেগেটিভিটি, নো নেগেটিভ মানে ফিলিংস, অনলি পজিটিভ ভাইবস। সারা বছরটা ঠিক এইভাবেই আমরা কাটাবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা নতুন বছর কেমন কাটালে, পয়লা জানুয়ারিতে কি আনন্দ করলে, আর 2024-এ যেগুলো যেগুলো করতে পারোনি সব কিন্তু 2025-এ করতে হবে তোমাদের, ঠিক আছে? হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। সবাই খুব ভালো থেকো, শারীরিকভাবে এবং মানসিকভাবে, এবং সবাইকে খুব ভালো রেখো। খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য